নমস্কার বন্ধুরা, আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ জাবোতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঞ্জাবের একটি খুব পপুলার খাবার, সেটা হলো ভাটোরা, যা চানার সঙ্গে খায়। এক কথায় সবাই বলে, এক নামে ডাকে চানা ভাটোরা। সেই চানা ভাটোরা আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো। আমি ময়দার মধ্যে একে একে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি সুজি, দিচ্ছি বেকিং পাউডার, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি বেকিং সোডা, চিনি। উপকরণগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। একটু একটু করে গরম জল মিশিয়ে আমি ময়দাটা খুব ভালো করে মেখে নেব। এবার একটি ভিজে কাপড় দিয়ে এটা ভালো করে ঢাকা দিয়ে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। 3 ঘন্টা পরে আমি এই ঢাকনাটি খুলছি। যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আরো সফট হয়ে গেছে। এবার এই মাখা ময়দা থেকে আমি লেচি কেটে নেব। এটা একটু বড় বড় হবে, আমাদের লুচি যেরকম হয় তা না, তার থেকে অনেকটা বড় বড় সাইজেরই হবে। এটা মেখে 3-4 ঘন্টা রেখে দিলে খুব ভালো ফোলে আর ভেতরটা সফট হয়। মিনিমাম 2 ঘন্টা মেখে এটা রেখে দিতে হবে। আমি এবার ভাটোরাটা বেলে নেব। একটু তেল মাখিয়ে নিচ্ছি এর গায়ে। এটা আপনারা গোল বা ডিম্বাকৃতি যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। আমি গোল গোল করেই করছি। একটু বড় করে বেলতে হবে, কারণ বেলে যখন আমরা তুলবো দেখবেন সাইজটা একটু ছোট হয়ে যাচ্ছে, মানে একটু গুটিয়ে যাচ্ছে। তাই বেলার সময় একটু বড় করে বেলে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এবার ভাটোরা ছেড়ে দিলাম। আস্তে আস্তে ফুলে উঠছে। এটা আমি ভাজবো মিডিয়াম টু লো ফ্লেমে। ছোলে ভাটোরে আমাদের তৈরি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এখানে ছোলে ভাটোরে ছোলের সঙ্গে পাঞ্জাবি ছোলে, যেটা চানা মশলাও বলে, তার সঙ্গেই পরিবেশন করেছি। এই ছোলে ভাটোরের আমি যে ছোলেটা বানিয়েছি, এটা কিভাবে বানিয়েছি এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর দেখুন, ছোলে ভাটোরের বাইরেটা খুব ক্রিস্পি হয়েছে, আর আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটা খুব ফ্ল্যাপি আর খুব তুলতুলে নরম। নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেল জাজ যাবো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমি কোনো নতুন রান্না দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আপনারা খুব সহজে রেসিপিটি দেখতে পারবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, নমস্কার।